শুভ সপ্তমী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি আমার বন্ধুর সাথে লেক টাউন দমদম পার্কের ঠাকুর দেখতে বেরোবো। তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। কি করবো, উল্টো দিকের রাস্তা ফাঁকা, তাই হেঁটে চলেছি। উল্টো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম শ্রীভূমির ছোট পুজো। মণ্ডপের ভিতরে মাও সুন্দর ছিল আর কাঠের মাও খুব সুন্দর ছিল। তারপর অনেক লাইন দেওয়ার পর শ্রীভূমির মেন পুজো দেখতে এলাম, কিন্তু এত ভিড়ের জন্য ফটো ভিডিও কিছুই তুলতে পারলাম না। আজকে আবার দমদম পার্কে লালকুটি উন্নয়নের পুজো দেখতে এলাম, যেটা বার্ড থিমের ওপরে ছিল। আর আজকে পাখির ঘোড়াগুলো লাইটিংয়ের সাথে বেশ সুন্দর ছিল। তারপর শরীরকে এনার্জি দেওয়ার জন্য খেয়ে নিলাম চা। এই দানবের হাঁটা আমাদের জেনারেশনের বাস্তবকে পুরো ফুটিয়ে তুলেছে, যে সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের এই জেনারেশনের ওপর প্রভাব ফেলছে। আর মণ্ডপের ভিতরে মায়ের মূর্তি বেশ সুন্দর ছিল। তারপর নেক্সট ঠাকুর দেখতে এগোলাম। ফেসে গেছি আমরা। কেমন লাগছে রে? একটুও ভালো লাগছে না। কখন বেরোবি? যাই হোক, অপেক্ষার ফল ভালোই ছিল, কারণ অনেকক্ষণ গরমে লাইন দিয়ে দাঁড়ানোর পর এই সুন্দর প্যান্ডেলটা দেখতে পেলাম, যার থিম মেনলি বাঙালির প্রিয় জিনিস ছিল, কিন্তু বেশি এখানে সাহিত্যের বই ছিল। আর তারপর শুধু বাইরেটা সুন্দর না, আর ভিতরটা খুবই সুন্দর ছিল। এখানে পেন্টিংস থেকে বই, শাড়ি সবই ছিল। আর ওপরে দেখলে তো ইভেল আই। আর দেখো এখানে শাড়িগুলো কত সুন্দর। তারপর এটা কার পা বুঝতে পারছিলাম না, কিন্তু ওয়াটারফলটা ভালো ছিল। এখানকার মায়ের প্রতিমা বেশ ইউনিক ছিল। প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে খেয়ে নিলাম ফুচকা, আর তারপর বাড়ির দিকে রওনা দিলাম। লাকিলি সেদিন বাস পেয়েছিলাম। ফ্রেন্ডস, এখন বাড়ি এলাম। আজকের ভিডিও এইটুকুই। টিল দেন টেক কেয়ার, টাটা।